আজ শুভ দোল পূর্ণিমা। প্রাতঃ সকালে ভ্রমণে এসে আমি দর্শন করে যাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আপনারা চলুন, একসাথে আমরা দর্শন করব। শুরু হয়ে গেছে দোল পূর্ণিমার আগমন। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নবদ্বীপের দোল উৎসব। দেখুন কত সুন্দর লাগছে পরিবেশটা। সকাল থেকে এখনও পর্যন্ত সেরকম সাজ সরঞ্জাম নেই, কিন্তু বেলা হতে হতেই শুরু হয়ে যাবে দোল উৎসব। খুব ভোরবেলা আমি চলে এসেছি আজকে। দেখেছেন এখন শুনশান। কত হনুমান এসছে দেখেছেন, আমাদের বাড়িতে যেমন দেখা যায় এখানেও কত হনুমান। হনুমান হইতে সাবধান, এই কথাটা অবশ্যই পাবেন আপনারা। চলুন, অপেক্ষা নয়, চলে এসেছি। ওই যে মন্দিরটা দেখছেন, এটাই হলো শ্রী চৈতন্য দেবের জন্মভূমি, শ্রীধাম প্রাচীন মায়াপুর। আমাদের নবদ্বীপেই অবস্থান। এই যে গেটটা দেখুন। প্রাতঃ সকাল, খুব শুনশান শান্তভাবে আছে এখন পরিবেশ। একটু পরেই কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে, কারণ দোল উৎসব আজকে বুঝেছেন পরিক্রমা শেষ হয়ে গেছে। আর পরিক্রমার ভিড়ও তেমন নেই। চলুন আমরা সদর দরজা দিয়ে প্রবেশ করি। এটাই হলো প্রবেশ পথ। বাহির পথ অবশ্যই আছে, কিন্তু আমরা যে কোনো দরজা দিয়েই ঢুকে পড়ি, কারণ আমরা সচরাচর সাধারণত এই জায়গাতে সবসময়তেই আসা যাওয়া করি। আর বেশি ভিড় হলে তখন গেটটা বাইপাস দিয়ে আসতে হয়, মানে আসার সময় ওই পথ দিয়ে আসতে হয়। সেটাও আপনাদের দেখাবো। এই যে দেখুন কত সুন্দর স্থান দেখেছেন। হনুমান হইতে সাবধান, খাবার দেবেন না, প্রথমেই বলে দিলাম, আপনাদেরকে সাবধান করে দিয়েছে। এত হনুমান আছে নবদ্বীপে, বৃন্দাবনের মতোই এর অবস্থা। চলুন তাহলে, এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে জন্মেছিলেন, সেই সচী মায়ের কোলেই আছে শ্রী চৈতন্য মহাপ্রভু। প্রভাত সময়ে সচী রাঙিনার মাঝে গোড়ে চাঁদ নাচিয়া বেড়াই রে। প্রভাত সময়ে সচী রাঙিনার মাঝে গোড়ে চাঁদ নাচিয়া বেড়াই রে। জাগনি গো সচী মাতা গোড়াইল প্রেম দাতা, জাগনি গো সচী মাতা গোড়াইল প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলাও রে। প্রভাত সময়ে সচী রাঙিনার মাঝে গোড়ে চাঁদ নাচিয়া বেড়াই রে। আমি চলে এসেছি আজ প্রাতঃ সকালে। সত্যি গানটা খুব করতে ইচ্ছা করলো। গলা ভালো হোক বা না হোক, নিজের কণ্ঠে এটুকু তো ভগবানের জন্য গাইতেই পারি। যে কণ্ঠ দিতে, তার জন্য একটুনি গাইবো না বলুন? আপনাদের যদি ভালো নাও লাগে তাও শুনবেন, কিছু করার নেই। গান তো কোনো দিন শিখিনি, তার জন্য আমার গানের মধ্যে সুর তাল ছন্দ আপনারা কিছুই পেলেন না। বেসুরো একটা গান শুনলেন। যাক গা, সেসব কথা। এখন চলুন, এই যে কালিয়া দমন দেখুন কি সুন্দর। সেই যে শ্রীকৃষ্ণ ছোট্টবেলায় কালিয়নাগকে দমন করেছিল, সেই দৃশ্যই এখানে তুলে ধরেছে। কি অসাধারণ লাগছে না? যখন জন্মাষ্টমীর সময় সাজায় না, খুব সুন্দর লাগে। আমি আপনাদের সেই জন্মাষ্টমীর ভিডিও কোনো না কোনো সময় দেখাবো, ঠিক আছে? তার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তা নাহলে এই সমস্ত ভিডিওগুলো আপনারা কোনো সময় আমার চ্যানেল থেকে অবশ্যই দেখতে পাবেন না। আর আমি নবদ্বীপবাসী, আমি নবদ্বীপের যে কোনো স্থানে তিথি নক্ষত্রে চলে যাই এই সমস্ত মন্দির দর্শনে, কারণ ভগবানের দাস হিসাবে আমি সর্বক্ষণ নিযুক্ত থাকি, নিজেকে তাদের সেবায় নিয়োজিত করে রাখি। এই যে রাত্রিবেলা এখানে ঘুমানোর ব্যবস্থাও করেছি, বলেছিলাম না? এখন চলছিল পরিক্রমার সময়, তার জন্য অনেক দর্শনার্থী দেশ বিদেশ থেকে এখানে এসেছিল পরিক্রমায় অংশগ্রহণ করতে। তার জন্য বিভিন্ন মন্দিরে অনেক দর্শনার্থীর স্থান দেখা যায়। কত মানুষ যে আসছিল, কি বলবো, কি অসাধারণ লাগছে না? চলুন মন্দিরের বাম দিকে আরও একজনকে আপনাদের দর্শন করিয়ে নিয়ে আসি। তিনি কে বলুন তো? স্বয়ং দেবাদিদেব মহাদেব। খুব সুন্দর লাগবে। মহাদেবের মূর্তিটা এত সুন্দর, কি বলবো, আপনাদের বলে বোঝানো যাবে না। সময় পেলে অবশ্যই এখানে একবার আসবেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি দেখতে পাবেন, আবার অনেক কিছু দেখতে পাবেন। পঞ্চবটী বন, এই যে কি সুন্দর রথ টানছে, 7টা ঘোড়া আছে, কি ভালো লাগছে। সেই অর্জুন সারথি শ্রীকৃষ্ণ এখানে বসে আছেন। দেবাদিদেব মহাদেবকে এখন সকালবেলাতে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এই যে কি সুন্দর লাগছে। শিবলিঙ্গে জল দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার মাথায় বেলপাতা, তারপর ফুল দিয়ে পুজো করবে। এইখানে আছে গণেশজি, গণেশটাও খুব সুন্দর না? কি সুন্দর গোমাতা দেখুন। এই জায়গাটা প্রচুর ফুল গাছ লাগানো ছিল, যেহেতু শীতটা শেষের দিকে হয়ে গেছে, তো এখন মোটামুটি বসন্তকাল চলে এসেছে, তাই ফুল গাছগুলো দেখা যাচ্ছে না। কি সুন্দর গাঁদা ফুল সজ্জিত ছিল, যখন একবার এসেছিলাম খুব সুন্দর গাঁদা ফুল ছিল, কিন্তু ভিডিওটা আমি করতে সময় পাইনি, এত মানে সময় কম নিয়ে এসেছিলাম। যার জন্য আজকে প্রাতঃ সকালে প্রাতঃ ভ্রমণ এসে এই ভিডিওটা করলাম। কি সুন্দর মন্দিরটা লাগছে। এখানেও আছে জগন্নাথ বলরাম সুভদ্রা মাতা। এই যে
এত সকালে এসেছি না, বাইরে থেকে আলোতে পুরো স্পষ্ট বোঝাও যাচ্ছে না। ওই যে বাইরের আলোটা ওখানে প্রতিফলিত হচ্ছে, এখানে কতজনার সমাধি সেই সব প্রভুদের ছবি আছে। কি সুন্দর মন্দির, মন্দির দর্শন করতে আমার ভীষণ ভালো লাগে, আপনাদেরকেও দেখাতে কিছুটা আরও বেশি ভালো লাগে। এই যে সচিমাতার কোলে শিশু নিমাই, এই নিম গাছের নিচেই নিমাই জন্মগ্রহণ করেছিলেন বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম নিমাই হয়েছিল। কি ভালো লাগছে, কি সুন্দর। আর এই গৌরহরির আবির্ভাবটি থেকে কেন্দ্র করেই নবদ্বীপে পালিত হয় গৌর পূর্ণিমা, যেটাকে দোল উৎসব বলা হয়। নবদ্বীপের দোল উৎসব মানে কি বলবো, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, কি অপূর্ব দৃশ্য সে দৃশ্য। এই যে বলেছিলাম প্রাতঃ সকালে ভ্রমণে আমি এসেছি, এখন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, এরপরে জোগাড় জান্তি করে ভগবানের পুজোয় সবাই নিযুক্ত হবেন। কি সুন্দর সদা হরিনাম চলে এখানে, জানেন এত ভালো লাগে এই স্থানটায় আসতে, কি বলবো। এখানকার দৃশ্য যদি চোখে একবার দেখা যায় দু চোখ ভরে দেখতে হবে। এত সুন্দর, সন্ধ্যাবেলা আসলে এত সুন্দর আরতি হয়, এত সুন্দর ভগবানের নাম সেবা হয়, কি বলবো, খুব ভালো লাগে। এই যে তুলসী মহারানী, গোবিন্দের মন্দিরের প্রথমেই তুলসী মহারানী বিরাজমান, দেখেছেন কি সুন্দর লাগছে। তুলসী গাছটা ছোট্ট, এখন চারা গাছ। চলুন মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের একটু দর্শন করিয়ে নিয়ে আসি। এই যে সদা হরিনাম চলে এইখানটা, এইটা হচ্ছে হরিনাম সভা, সামনেই হরিনাম সংকীর্তন হয়, গীতা পাঠ হয়। চলুন, দেখা অন্তত আমাদের শেষ হয়ে গেছে। আপনাদেরও এই ভিডিওতে অন্তত শ্রী চৈতন্য জন্মস্থান প্রাচীন মায়াপুরের অনেক কিছুই আমি দেখাতে পেরেছি আশা করছি। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের অনেক মন্দির দর্শন করাবো নবদ্বীপের। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে এই সমস্ত নগর পরিক্রমা, মন্দির দর্শন, গুপ্ত বৃন্দাবনের নবদ্বীপ ধামের যে সমস্ত গোপনীয় ছোটোখাটো মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের আমি অতি সহজেই দর্শন করিয়ে দেব, আর ভালো ভালো ভিডিও পোস্ট করব। আশা করি আমি যে সমস্ত ভিডিওগুলো পোস্ট করব আপনাদের খুবই ভালো লাগবে। এই যে বলেছিলাম না, এই হচ্ছে বাহির পথ, এই পথ দিয়ে নিত্যযাত্রীরা বেরোয়, কিন্তু আমরা সাধারণত যে কোনো পথ দিয়ে ঢোকা বার করি, যেটা বাড়ির কাছে পড়ে যায় সেই গেট দিয়েই ঢুকে পড়ি, আবার সেটা দিয়েই বেরিয়ে পড়ি। চলুন তাহলে আজকের মতো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি ভিডিওটি এখানেই শেষ করছি। বাইরে চলে এসেছি, অনেকটা দেরি হয়েছে, বাড়িও যেতে হবে। এখানে পঞ্চতত্ত্বের মূর্তিগুলো লাগছে কি সুন্দর বলুন। চলুন আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের যে কোনো দর্শনার্থী মন্দিরে নিয়ে চলে যাব। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সেই স্থানগুলি দেখাবো যেগুলি নবদ্বীপের খুবই নামকরা প্রসিদ্ধ স্থান। আমি আপনাদের সঙ্গে নিয়ে যাব আমার সাথে সাথে। প্রত্যেকটা ভিডিও আশা করছি আপনারা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছুই মিস করবেন। পারলে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে পারেন।